নমস্কার। মহামতি অনন্তলালের অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1019তম পর্বের আলোচনায় আমরা সমবেত হয়েছি। এই যে আলোচনা, এর ভূমিকা আমরা গত পর্বে করেছি। সেখানে মহারাজ যুধিষ্ঠির একটি প্রশ্ন করেছেন মহামতি ভীষ্মের কাছে, এবং সেই প্রশ্নটিকে মহাভারত বলেছে একটি শ্রেয় মঙ্গলকর প্রশ্ন। অর্থাৎ মহাভারতের শান্তি পর্বের এই যে মোক্ষ ধর্ম, তার মধ্যে এটি অন্যতম একটি শ্রেষ্ঠ প্রশ্ন। এই প্রশ্নটি ছিল, যুধিষ্ঠির যে প্রশ্নটি করেছিলেন আমরা শুনেছি, সেটা হচ্ছে একজন প্রজাপালনে ব্যাপৃত থেকে একজন রাজপুরুষ কিভাবে সমস্ত গুণ সমন্বিত হয়ে সমস্ত মোক্ষ লাভ করতে পারে। অর্থাৎ পুত্র কলত্র, এই যে সংসার এবং সমস্ত রকম সম্পদ ভোগ, এইসবের মধ্যেই তো একজন রাজপুরুষ থাকেন। তার কাজকর্ম তো এই সমস্ত সংসারের যাবতীয় বিষয় নিয়েই, অর্থ, কাম, যুদ্ধ, প্রতিপালন। যেহেতু রাজার মূল কর্তব্যই হচ্ছে প্রজাপালন, এবং প্রজাপালনের ক্ষেত্রে সেখানে অর্থেরও প্রয়োজন, কামেরও প্রয়োজন। এবং কে না জানে এই অর্থ এবং কাম মানুষকে নানাভাবে আসক্তগ্রস্ত করে ফেলে, এবং সংসারের সাধারণ মানুষের আসক্তি এই বিষয়গুলো নিয়ে। সেখানে যদিও বলা হয় কাম এবং অর্থকে ধর্মের সাথে সংযুক্ত করলে তাহলে সেখানে মানুষ অনেকটা নিরুপদ্রবে তার কাজকর্ম করে যেতে পারে। ধর্ম সংযুক্ত কাম ভাবনা, ধর্ম সংযুক্ত অর্থ ভাবনা। কাম বলতে এখানে কিন্তু উত্থান শক্তিকেই বোঝানো হয়েছে। এই যে রাজপুরুষের যে প্রশ্ন, রাজপুরুষের যে কর্তব্য, এটা কেবলমাত্র রাজপুরুষ বা রাজার কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এটাও আমরা সেদিন আলোচনা করেছি। অর্থাৎ একজন সংসারের মানুষ, একজন গৃহস্থ, একজন সংসারী মানুষ, সে তার কর্তব্য কর্ম সুচারুভাবে সম্পাদন করে এই সংসারের মধ্যে থেকে কিভাবে সে মোক্ষ লাভ করতে পারে, এই মোক্ষের বিষয় নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি। তার মধ্যে আজকে আর আমরা যে বিশদে যাব না। এবং তার যুধিষ্ঠিরের এই প্রশ্ন, যা একজন সাংসারিক সাধারণ মানুষেরও প্রশ্ন বটে, এর উত্তরে পিতামহ ভীষ্ম বললেন যে পূর্বকালে মহারাজ সগর তিনিও একই প্রশ্ন করেছিলেন তার শ্বশুর মহর্ষি অরিষ্টনেমির কাছে। এই মহর্ষি অরিষ্টনেমি কে? তার্ক্ষ অরিষ্টনেমি। সেই আলোচনাও আমরা গত পর্বে আপনাদের কাছে বিশদভাবে করেছি। আজকে তার্ক্ষ অরিষ্টনেমি মহারাজ সগরের এই একই প্রশ্ন, সগরেরও সেই একই প্রশ্ন যুধিষ্ঠিরের মতোই, এই জগতে মানুষ কোন পরম মঙ্গল কার্য করে সে সমস্ত শোকের পারে যেতে পারে। কারণ এই বিষয় এই মানুষকে কিন্তু শোকগ্রস্ত করে, পরিণামে তাকে শোক দেয়। এই যে সাংসারিক, কিন্তু সাধারণ মানুষ, গৃহস্থ মানুষ থেকে আরম্ভ করে রাজা, কেউ কিন্তু তার কর্তব্য তো এড়িয়ে যেতে পারে না। সুতরাং সাংসারিক কর্তব্য কর্ম তাকে একভাবে করতে হচ্ছে, অন্য দিক থেকে তাকে শোকও পেতে হচ্ছে। এই একটা প্যারাডক্স। তাহলে এখানেই প্রশ্ন এসছে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে ভেবে দেখার, যে মানুষ কর্তব্য কর্ম করে, তাহলে এই কর্তব্য কর্ম সে যখন করছে, সে যখন আয় করছে, সে যখন অর্থের
জন্য একটা ব্যবস্থা করছে, সে ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে করতে পারে, চাকুরির মধ্যে দিয়ে করতে পারে, বা অন্য কোনো পেশার মধ্যে দিয়ে করতে পারে। তার মানে তাকে একটা অর্থের ব্যবস্থা করতে হচ্ছে এবং সেই সঙ্গে তার সংসার প্রতিপালন করতে হচ্ছে। তাহলে এই যে অর্থ এবং কামের সেবা সে করছে, এই অর্থ এবং কামের সেবা পরিণামে তাকে কিন্তু শোক দেবেই, দুঃখ দেবেই, এটা আর অবধারিত। তো এই অবধারিত অবস্থার মধ্যে থেকে খুব মহারাজ সাগরের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত যুক্তিপূর্ণ প্রশ্ন। তিনি বলছেন এই জগতে মানুষ কোন পরম মঙ্গল কার্য করে সে এই যাবতীয় সাংসারিক যে শোক তার থেকে সে উত্তরিত হতে পারে। এখানে একটা কিন্তু কথা বলার আছে যে যে মানুষ মঙ্গল কর্ম করে, বা এখানে যে সমস্ত মঙ্গল কর্মের কথা বলবে, যে ধরনের কর্তব্য কর্ম করলে বা যে ধরনের কাজ করলে বা যে ধরনের মনোভাব নিয়ে, যে ধরনের আচরণের মধ্যে দিয়ে চললে একজন মানুষ শোককে তারণ করতে পারে, শোকের পরপারে যেতে পারে, সেখানে আরেকটা প্রশ্ন আমাদের মধ্যে আসে, তাহলে কি এই ধরনের মানুষ যারা এই মোক্ষ লাভ করে বা মুক্তি করে বা তারা শোক পায় না, তাদের জীবনে কি কখনো দুঃখ, যন্ত্রণা, আঘাত এসব আসে না? না, সে কথা কিন্তু কেউ কখনো বলা হয়নি। বলছে তার জীবনে শোক আসবে, আঘাত আসবে, বেদনা আসবে, দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, ক্ষতি আসবে, দহন সবই আসবে। কিন্তু তফাৎ হচ্ছে অন্য সাধারণ মানুষের সঙ্গে তার একটা তফাৎ আছে। কি তফাৎ? না, অন্যান্য মানুষ শোকে মুহ্যমান হয়ে যায়, শোকে বিচলিত হয়ে পড়ে, পথভ্রষ্ট হয়ে পড়ে, কাতর হয়ে পড়ে। এই মানুষ কিন্তু শোকে কাতর হয় না, বিচলিত হয় না। শোক আঘাত তাকে কোনোভাবেই বিচলিত করতে পারে না, কাতর করতে পারে না। হ্যাঁ, তাকে তার স্থিত দিয়ে অবস্থা থেকে তাকে কখনোই চ্যুত করতে পারে না। এটাই হচ্ছে সবচাইতে বড়। সেই জায়গায় কি করে একজন সাধারণ মানুষ বা একজন রাজা, অর্থাৎ একজন রাজপুরুষ থেকে একজন সাংসারিক মানুষ কোন উপায়ে ওই সেই স্থিত দিয়ে অবস্থা লাভ করতে পারে, এই সংসারের সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করে যথাযথভাবে, সেটাই জানতে চেয়েছেন মহারাজ সগর তার্ক্ষ অরিষ্টনেমির কাছে। সুতরাং দুজনের প্রশ্নই এক। তার উত্তরে ভীষ্ম এবার বলছেন, মহারাজ সগর বলছেন যে একজন একেবারে প্রথম যে কথাটা তিনি বললেন, একটা সূত্রকারে প্রথম যে সূত্রটা দিলেন, সেটাই হচ্ছে সবচাইতে এই সমগ্র আলোচনা। অর্থাৎ প্রথমে তিনি সূত্রটা তুলে দিচ্ছেন, মূল উপপাদ্যটি তিনি সেখানে বলে দিচ্ছেন, তারপরে তার বিস্তার করছেন সূত্রের, তারপরে বিস্তার করছেন ভাষ্য, তার ব্যাখ্যা করছেন পরপর। সেখানে আমরা 23টা তার পরপর পদক্ষেপ আমরা দেখব। প্রথমেই তিনি একটি বা দুটি সূত্র বলে দিচ্ছেন, সেই সূত্রটাই হচ্ছে আসল চাবিকাঠি, বা কোন উপায়ে একজন মানুষ সংসারে থেকে শোকের পরপারে যেতে পারে, এই উপায়, এই কৌশলের চাবিকাঠিটি প্রথমেই তিনি তুলে দিচ্ছেন মহারাজ সগরের হাতে, মহর্ষি অরিষ্টনেমি। কি বলছেন তিনি? বলছেন পুত্র ও পশুতে আসক্ত। খুব ভালো করে শুনুন এখানে। হ্যাঁ, পুত্র ও পশুতে আসক্ত। পুত্র মানে সন্তান, অর্থাৎ তার সংসার, তার পুত্র পৌত্র। পুত্র বলতে এখানে আবার শুধুমাত্র ছেলে বুঝবেন না, মানে তার সন্তান, পৌত্র, পৌত্র ক্রমে, হ্যাঁ, এবং তার সন্তান এবং সন্তানের যে বংশধারা, পুত্র পৌত্র। একজন মানুষ কিসে আসক্ত হয়? প্রথম শেষ একটা সংসার নির্মাণ করে, স্বামী এবং স্ত্রী, তারপরে তাদের সন্তান হয়, তারপর সেই সন্তানরা বড় হলে তাদের বিবাহ হয়, তাদের আবার নাতি হয়। এই যে নাতি ইতি করে যে একটা বিস্তার, এই পরবর্তী সময়ে মানুষ
পুত্র বা তার কন্যার চেয়েও অনেক বেশি আসক্ত হয়ে পড়ে তার সেই নাতি নাতনিদেরকে নিয়ে। সুতরাং এইখানেই পুত্র বলতে সন্তান এবং পৌত্র কলত্র এই সবটাকেই কিন্তু ইনক্লুড করা হচ্ছে। হ্যাঁ, এও পশুতে, পশু বলতে এখানে ধন। মহাভারতের সময় পশু ছিল একটা বড় সম্পদ। হ্যাঁ, এখন আমরা সেটাকে বলবো টাকা পয়সা, বাড়ি ঘর, ক্ষমতা, যা যা কিছু তার আছে, এই সমস্ত কিছুতে সে আসক্ত। সুতরাং পুত্র এবং পশু বলতে কিন্তু এই সবটাই ইনক্লুডেড, ঠিক আছে, সবটাকেই কিন্তু বোঝানো হচ্ছে, সবটা আসক্ত। এবং তারপরে বলছে ধন ও ধান্য চিন্তায়। ধন শুধু পশু একটা সম্পদ, তারপরে তার টাকা পয়সা, সোনা দানা, অন্যান্য কিছু আছে। ধন ও ধান্য, ধান্য একটা সম্পদ। পশু সেই সময় প্রাচীনকালে পশু যেমন একটা সম্পদ ছিল, ধানও একটা সম্পদ ছিল তার কাছে। এই সমস্ত চিন্তায় একজন সাধারণ মানুষ আকুল হয়ে পড়ে। একজন মূঢ় মানুষ, একজন সাধারণ মানুষ এই পুত্র, পশু, ধন ও ধান্য এই সমস্ত চিন্তা সে সবসময় আকুল হয়ে পড়ে। এবং জগতে মোক্ষ সুখই যে প্রকৃত সুখ সেটা সে জানে না। এই সমস্ত আসক্তি ছেদন করতে পারলে একজন সত্যিকার মানুষ সত্যিকারের যে আনন্দ পায় সেই আনন্দের স্বাদ জানে না। সাধারণ মানুষ আমরা জানি যে সন্তান এবং সন্তানের পরে পৌত্র পৌত্রাদি ক্রমে একেবারে নাতি নাতনি এবং আমার সমস্ত টাকা পয়সা, বাড়ি ঘর, ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, এই সব কিছুর বেষ্টন করেই মানুষ একটা ভাবে এইটাই বুঝি সুখ, এটাতেই হয়। কিন্তু এই আসক্তিটাকে যদি একজন মানুষ ত্যাগ করতে পারে, সত্যি সত্যি সে যদি এই আসক্তিটাকে ছেদ করতে পারে, তাহলে সে যে আরামটা পায়, হ্যাঁ, সেটা একজন সাধারণ মানুষ কিন্তু জানে না। ব্যাপারটা কীরকম হয় না, খুব চমৎকার করে উদাহরণ দিয়ে ঠাকুরমশাই বোঝাতেন। বলছেন এটা বোঝার সবচাইতে ভালো উপায় হচ্ছে, মনে করুন আপনি নদীতে, তিনি তো সবাইকে আপনি করে বলতেন মনে করুন আপনি একটা নদীতে স্নান করতে নেমেছেন, খুব রোদে তেতে পুড়ে আপনি নদীর পাড় দিয়ে যাচ্ছেন, গরম বালির উপর দিয়ে, তারপরে আপনি একটা খুব প্রশান্ত শীতল নদীর জলে আপনি অবগাহন করলেন, করে আপনার কি প্রশান্তি, আপনার সমস্ত যন্ত্রণা, সমস্ত জ্বালা, সমস্ত কষ্ট একেবারে হল, আপনার সেই জল, নির্মল জল, শীতল জল আপনাকে একেবারে প্রশান্ত। আপনার ওই শান্ত জল, ওই প্রশান্ত জল, ওই ঠান্ডা জল, ওই নির্মল জল ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না। ওখানেই মনে হচ্ছে আপনি ওই নদীর জলের মধ্যেই আপনি একেবারে এক গলা জলের মধ্যে আপনি সারাদিন ওইভাবে ডুবে থাকুন, এটাই আপনার ইচ্ছে করছে। বাইরে এতটাই গরম, নদীর বালি এতটাই তেতে আছে, ওই শান্ত জলের মধ্যেই আপনার খুব আরাম হচ্ছে। কি হলো, হঠাৎ কোথার থেকে একটা ভল্লুক এসে আপনাকে ঘিরে ধরলো, সে একেবারে আপনাকে ঘিরে ধরলো, সেও ছাড়ছে না। মানে নদীর বানে ভেসে আসা, বলছে নদীর যে বান, প্রবল যে বান, সেই বানে ভেসে আসা একটা ভল্লুক আপনাকে বাঁচার জন্য আপনাকে একেবারে জড়িয়ে ধরছে। সে আপনাকে অন্য কিছু করছে না, আক্রমণ করছে না, সে বিপদগ্রস্ত হয়ে বানের জলে ভেসে এসে আপনাকে একটা অবলম্বন পেয়ে সে আপনাকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছে। পাড়ের থেকে সবাই চাইছে যে আরে ওকে ছেড়ে দে, ওর থেকে বেরিয়ে আয়, হ্যাঁ, কিন্তু আপনি কিছুতেই ওর হাত থেকে মুক্ত হতে পারছেন না, কারণ ও বাঁচার জন্য আপনাকে জড়িয়ে ধরছে। ফলত আপনার মৃত্যু অবশ্যম্ভাবী। এই যে পরিণতি, যাকে বলে হাম তো চাহতা পর কমলি নেই ছোড়তা, এই যে অবস্থা সংসারের, এই ধন সম্পদ, পুত্র, এই যা কিছু আসক্তি, ওরকম সেই ভল্লুকের মতনই আমাদেরকে এমনভাবে চেপে ধরে যে আমরা ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। যদি এবার বলছি, যদি কোনো মতে
আপনি সেই ভল্লুকের হাত থেকে মুক্তি লাভ করতে পারেন, কোনোভাবে তার বন্ধন মুক্ত করে একবার বেরিয়ে ছুটে পাড়ে উঠে আসতে পারেন, তাহলে আপনার যে প্রশান্তি, যে আনন্দ, যে শান্তি, যে সুখ, যে আনন্দ, যে প্রশান্তি, সেটা কখনোই আর আপনি আগে অনুভব করতে পারেন। ঠিক একই রকম একজন মানুষ সেই ধন জন সম্পদ সম্পত্তি সংসারের স্নেহপাশ থেকে মুক্ত হয়ে সে যে কি সুখ, সেই আসক্তি মুক্ত হলে যে কি সুখ হয়, আসক্ত মুক্ত অবস্থায় যে কি সুখ, একজন সংসারে আসক্ত মানুষ কখনোই সেটা জানে না, কখনোই সেটা অনুভব করতে পারে না। সেটাই তিনি এখানে খুব চমৎকার করে মহাভারত বলছে, সুখং মক্ষ সুখং, বলছে সাধারণ সুখ, মোক্ষ সুখ কি, লোক নাচ মূঢ় গচ্ছতি, সাধারণ মানুষ সেটা জানে না। প্রসক্তা পুত্র পশুষ ধন ধান্য সমাকুলা, বলছে ধন ধান্য পুত্র পশু সমাধিতে আসক্ত একজন মানুষ সেই মোক্ষের কি সুখ সেটা সে জানে না। এবং তারপরেই বলছে, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। দ্বিতীয় সূত্রই বলছেন, ধনজনে আসক্ত বুদ্ধি, অশান্ত চিত্ত ও পুত্র কলত্রের স্নেহপাশে বদ্ধ একজন মূঢ় মানুষ মুক্তি লাভে কিন্তু সমর্থ হয় না, এবং তার সেই সমস্ত রোগের চিকিৎসা করাও অসম্ভব। এখানে দেখুন দুটো জিনিস, দুটো পয়েন্ট, এটা হচ্ছে দ্বিতীয় চাবি। প্রথমটা বলছেন যে একজন মানুষ, একজন আসক্ত মানুষ মুক্ত হওয়ার যে কি সুখ সেটা সে জানে না, কি আনন্দ, মোক্ষের কি সুখ, মোক্ষের কি আনন্দ সেটা জানে না। আর দ্বিতীয়টা হচ্ছে, যে মানুষ ভাবে যে সাংসারিক সুখ ভোগের মধ্যে, তার পরিবার পরিজনের মধ্যে, তার নাতি নাতনিদের সঙ্গে জড়িয়ে থেকে সে প্রশান্তি লাভ করবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। সে কখনোই মোক্ষ লাভে সম্ভব। মোক্ষ লাভ করতে হলে ওই সংসারের ধন জন সম্পত্তি আসক্তি অর্থাৎ স্নেহপাশ সব কিছুকেই কিন্তু নির্মমভাবে ছেদন করতে হবে। আমি মুক্তিও চাই, মোক্ষ লাভের আনন্দও চাই, আর সংসারের সমস্ত সুখ ভোগও একসঙ্গে চাই। এই দুটো একসঙ্গে হয় না। একটা পেতে হলে আরেকটাকে নির্মমভাবে ছাড়তে হবে। তুমি যদি সংসারের ধন জন তোমার পুত্র কলত্র নিয়ে থাকতে চাও, তাহলে তোমার জীবনে দুঃখের সিরিজ আসবে, শোক আসবে, যন্ত্রণা আসবে, কাতরতা আসবে, ওই মোক্ষের আনন্দ তুমি পাবে না। আর যদি মোক্ষের আনন্দ তুমি সত্যিকারে চাও, তাহলে তোমাকে ওগুলো ছাড়তেই হবে, একদম নির্মমভাবে ছাড়তে হবে। এবং শুধু তাই বলছেন না, বলছেন মানুষ এতে এতটাই আসক্ত হয়ে পড়ে, এই সংসারের আসক্তি বাড়তে বাড়তে সেই ভল্লুকের মতন তাকে এত জড়িয়ে ধরে যে সেই অসুখের চিকিৎসা করা সম্ভব না। অসুখ, শেষে সুখের লাগি বাঁধি ঘর, সুখ মেলে না, সুখের লাগি করি প্রেম, সুখ মেলে না। রবীন্দ্রনাথের কথাই আছে না, সুখের লাগি মোরা সুখের লাগি করি প্রেম, সুখ মেলে না। ও যে সুখের লাগি তারা যে ঘর বেঁধেছে, যে প্রেম ভালোবাসা স্নেহ প্রীতি, যে সম্পদ ক্ষমতা প্রতিপত্তি, এ তো সবই এক ধরনের সুখ। এই সুখ তার পরিণামে দাঁড়াচ্ছে অসুখ, এবং এই অসুখের কিন্তু সত্যি কোনো চিকিৎসা নেই, কোনো রকম তাকে যদি না, সেই বলছে যেমন
ওই ফোড়া যদি হয়, ভীষণ যদি ফোড়া হয়, তাহলে ওই ক্ষতস্থানে ওই ফোড়াকে কেটে বাদ দিতেই হবে। যে জায়গাটা বিষ হয়ে গেছে, শরীরের যে অঙ্গ বিষ হয়ে গেছে, তার একমাত্র নিদান হচ্ছে তাকে কেটে, সম্পূর্ণভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। ওটাকে রেখে কিন্তু চিকিৎসা করে তুমি মুক্তি লাভ করতে পারবে না, সেই যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে না। আর ঠিক একই কথা যেটা একটু আগে বললাম, এই হয় এইদিকে সংসারের আসক্তি নিয়ে থাকো, সঙ্গে পরিণামে শোক, যন্ত্রণা, দুঃখ, ব্যথা এগুলো তোমার থাকবেই। আর তুমি যদি এর থেকে সত্যি সত্যিই মুক্ত হতে চাও, তুমি যদি সেই পরমানন্দটি লাভ করতে চাও, মোক্ষ লাভ করতে চাও, তাহলে এই সমস্ত আসক্তিকে তোমাকে নির্মমভাবে ছেদ করতে হবে। না হলে এই সমস্ত অসুখের কোনো চিকিৎসা করা সম্ভব নয়। হ্যাঁ, সক্তা বুন্ধির শান্তাত্মা না সক্কং তৎ অচিকিৎসিত, তো এর কোনো রকম চিকিৎসা সম্ভব নয়। বলছেন এবার তিনি আসল কথা বলছেন অর্থাৎ একজন মানুষ যখন প্রশ্ন করেন, এখানে একটা জানবেন, প্রশ্ন কে করছেন আর কার কাছে প্রশ্ন করা হচ্ছে, এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন বিজ্ঞ মানুষ তিনি প্রশ্নকর্তার মনোভাব বুঝেই কিন্তু উত্তর দেবেন। আমরা কিছুদিন আগে আলোচনা করেছি, কোথায় কথা বলবে, কোথায় মৌন হয়ে থাকবে, যেন কিছুই জানো না, বোবা হয়ে থাকবে, উত্তর দেবে না। কারণ জিজ্ঞাসিত না হলেই উত্তর দিতে নেই, এটা যেমন ঠিক, তেমনি সব প্রশ্নকর্তার সব উত্তরেরও কিন্তু জবাব দিতে না, অর্থাৎ সব কথার জবাব দিতে নেই। এখানে দেখেন একজন বিজ্ঞ পুরুষ, একজন জ্ঞানী মানুষ, তিনি এটাও বিচার করে দেখেন যিনি প্রশ্ন করছেন, প্রশ্নকর্তা, তার প্রশ্নটা কতটা আন্তরিক, তিনি আন্তরিকভাবেই জিজ্ঞাসু কিনা, তিনি যথার্থই জিজ্ঞাসু কিনা, আর যা প্রশ্ন তিনি করেছেন সেই প্রশ্ন করার অধিকারীও তিনি কিনা। এই তিনটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। যার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে তার যেমন সেই উত্তর দেবার অধিকার আছে কিনা এটা যেমন একটা বিষয়, তেমনি যিনি জিজ্ঞেস করছেন তিনি সেই প্রশ্ন জিজ্ঞেস করার অধিকারী কিনা এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এবং ঠিক আমরা এখানে সেটাই দেখছি। সেইখানে বলছেন আমরা সগর রাজার প্রশ্ন শুনে সর্বশাস্ত্রজ্ঞ শ্রেষ্ঠ অরিষ্টনেমি, সুতরাং অরিষ্টনেমিকে তার্স্য বলা হয়েছে, আর অরিষ্টনেমিকে বলা হচ্ছে সর্বশাস্ত্রজ্ঞ শ্রেষ্ঠ একজন ব্রহ্মবিদ পুরুষ, সুতরাং তার জ্ঞান এই নিয়ে কোনো সংশয় নেই। এবার মহারাজ সগর যিনি প্রশ্ন তুলেছেন তার সেই প্রশ্ন জিজ্ঞাসা করার আন্তরিকতা আছে কিনা, অধিকার আছে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সেটাকে উপলব্ধি করেই, অর্থাৎ মহারাজ সগরের আন্তরিকতা এবং তার সত্যিকারের সেই অধিকারকে উপলব্ধি করেই অরিষ্টনেমি তিনি বলছেন, রাজা আমি আপনার কাছে সেই কথা স্নেহ ভরে বলছি। দেখুন এখানে বলছেন স্নেহ জানিহ তে পাষাণ, আমি লক্ষ্য করে, অর্থাৎ লক্ষ্য করে মানে এখানে বিচার করে তোমার আন্তরিকতা এবং তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্ন তোমার আন্তরিক প্রশ্ন এবং তুমি সত্যি এটা জানতে চাও এবং এই উত্তরটা পেলে তুমি সত্যি তার মর্ম উপলব্ধি করবে এবং সেই উত্তরের মর্যাদাও তুমি রাখবে। এইটা উপলব্ধি করেই অরিষ্টনেমি বলছেন স্নেহ জানিহ তে পাষাণ বক্ষ্যামি শৃণুতান মম, তুমি আমার কথাটা আমি স্নেহ ভরে তোমাকে বলছি। গুরু এবং শিষ্যের সম্পর্কটা আমরা বারবারই জানি অন্তত পিতা পুত্রের মতন। পিতা যেমন সন্তানকে স্নেহ করেন, শাসনও করেন, স্নেহও করেন,
স্নেহ করেন বলেই তাকে শাসন করেন, স্নেহ করেন বলেই তাকে রক্ষা করেন, তার কল্যাণ কামনা করেন, তার কিসে ভালো হবে সবসময় সেই কথা ভাবেন। এই পিতা সন্তানের প্রতি যাবতীয় যা কিছু করেন তার প্রতি পিতার একটা স্নেহ থাকে, এবং এই স্নেহ সবসময় নিম্নগামী। এই স্নেহ থাকলেই গুরুর, এই স্নেহই হচ্ছে গুরুর আশীর্বাদ, সেটা নানাভাবেই আসতে পারে। সুতরাং এই স্নেহ জানিয়া তে পাশান বক্সামি, আমি সেই স্নেহ ভরেই আমি তোমাকে বলছি। কি বলছে? তুমি এটা শোনো, হ্যাঁ, তুমি নিজে শোনো। এবং তারপরে বলছেন যে কথাটা বলছেন, শিরসা সখ্যা শ্রতুং বিজানতা সকর্ণে सकर्णकेन शिरसा शक्या श्रोतुं बीजानता। তুমি কর্ণনের সহিত সকর্ণন তেন শ্রবণ মনোযোগ, তুমি মনোযোগ দিয়ে শোনো। সকর্ণকেন শিরসা মানে তুমি মনোযোগ দিয়ে শোনো, এবং শুধু তাই নয়, সাবধান মনে, অর্থাৎ মনোযোগ দিয়ে তুমি সেই সব কথা শোনো। অর্থাৎ আমি তোমাকে এই কথা বলছি, অর্থাৎ অরিষ্টনেমি বুঝেছেন এই তিনি যা বলবেন সেটা শোনার অধিকার মহারাজ সগরের আছে। অর্থাৎ এইখানে দুটো বিষয় আমাদের কাছে প্রশ্ন হয়ে গেল। যেমন সর্বশাস্ত্রজ্ঞ শ্রেষ্ঠ বলা হচ্ছে বরিষ্ঠ, ব্রহ্মবিদ বলা হচ্ছে অরিষ্টনেমি তার্শকে, এখানে যেমন তার যোগ্যতাকে বোঝানো যাচ্ছে, ঠিক তেমনি এখানেও এই স্নেহ ভরে তাকে যে বলছেন যে তুমি সাবধান চিত্তে সে কথা শুনতে সমর্থ হও, তোমার মধ্যে সে ক্ষমতা আছে, এটা উপলব্ধি করে অরিষ্টনেমি তাকে স্নেহ ভরে যে কথা বলছেন, এখানে যিনি জিজ্ঞাসা করছেন তার অধিকারও কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল। এবার এক এক করে সেই প্রশ্নের মধ্যে আসে। প্রথমেই তিনি সূত্রগুলো তুলে দিয়েছেন, এবার তিনি বলছেন যথাকালে, মানে তোমার যখন সন্তানাদি হয়ে যাবে এবং সন্তান যখন তোমার যৌবনে পদার্পণ করবে, অর্থাৎ সন্তানকে তোমাকে সন্তান উৎপাদন, সন্তানকে লালন পালন এবং তাকে বড় করা, তার সন্তানের প্রতি যাবতীয় যা কর্তব্য কর্ম করে সন্তানকে লালন পালন করে তাকে যোগ্য করে, যেই মুহূর্তে দেখবে সন্তান যোগ্য হয়েছে, সে যৌবনে পদার্পণ করেছে, সে জীবিকা নির্বাহ করতে সমর্থ হয়েছে। দেখুন, একেবারে এরকম নয়, প্রত্যেকটা সাংসারিক ডিউটি একজন পিতা পালন করছে। সে সংসার এসেছে, তার সন্তান হয়েছে, সন্তানকে সে প্রতিপালন করেছে, হ্যাঁ, এবং সন্তানকে প্রতিপালন করেছে, সন্তান বড় হয়েছে, সে যৌবনে পদার্পণ করছে, অর্থাৎ সে এখন ক্ষমতা হয়েছে, নিজের মতন চলতে পারে এবং জীবিকা নির্বাহ করতে সমর্থ হয়েছে, সে পিতার উপর নির্ভরশীল নয়। সম্ভাব্য পুত্রান কালেন যৌবন স্থান নিবেশ সমর্থন জীবনে, অর্থাৎ সে জীবিকা নির্বাহ করতে সমর্থন হয়েছে, এটা জেনে, হ্যাঁ, জ্ঞাতা মুক্তশ্চর যথাসমম, তুমি সংসারের দায় দায়িত্ব ত্যাগ করে আসক্তি ছিন্ন হয়ে এবার সংসার বন্ধন থেকে আস্তে আস্তে সরে এসো। অর্থাৎ সংসারের সমস্ত ভার, রাশ আর মুঠোর মধ্যে ধরে রেখো না, সংসারের রাশ এবার আলগা করে সন্তানের হাতে সেই সংসারের সব দায়িত্ব অর্পণ করে তুমি সাংসারিক যে বন্ধন, যে আসক্তি, তার থেকে তুমি ধীরে ধীরে মুক্ত হও। যথা সুখে বিচরণ করা, মুক্তশ্চর যথা সুখম। কিন্তু তার আগে কিন্তু তোমার প্রত্যেকটা ডিউটি, প্রত্যেকটা কর্তব্য তোমাকে কিন্তু করতে হবে। আগে পালাতে বলছে না, তুমি গৃহস্থ হয়েছো, তুমি কিন্তু আগে পালাতে পারবে না। রাজা তার কর্তব্য কর্ম না করে সে পালাতে পারবে না। যখন দেখবে যুবরাজ তার রাজ্যের দায়িত্ব নেবার আরেকজন যোগ্যতম পুরুষ সেখানে উপস্থিত আছে, আরেকজন যোগ্য মানুষকে সে যখন তৈরি করতে পেরেছে, একজন রাষ্ট্রনায়ক, একজন রাজার কিন্তু পিতার মতনই একই রকম কর্তব্য, একই রকম দায় দায়িত্ব। সে যেমন একজন
সংসারের কর্তা আর রাজা মূলত এক। সংসারের কর্তা হচ্ছে একটা সীমিত পরিসরে, আর রাজার কর্তব্য হচ্ছে একটা বৃহৎ পরিসরে। এই যা পার্থক্য। সংসারের একজন কর্তা যেমন তার সংসারের সমস্ত দায় দায়িত্ব বিশেষ করে প্রতিপালন এবং তাদেরকে দাঁড় করানো, মানুষ করা, তাদেরকে যৌবনে প্রতিষ্ঠা করা পর্যন্ত হচ্ছে তার সমস্ত কর্তব্য কর্ম। রাজারও তাই, এক প্রজাদের প্রতিপালন এবং পরবর্তী দায়িত্ব নেবার জন্য আরেকজনকে উপযুক্ত করে তোলা। এটাও কিন্তু যেমন পিতার কর্তব্য তার সন্তানকে উপযুক্ত করে তোলা, রাজারও একই কর্তব্য পরবর্তী তার প্রতিনিধিকেও যথার্থভাবে তৈরি করা। এইটাও কিন্তু তার কর্তব্যের মধ্যে পড়ে, এটাও তাকে করতে হবে। এবং যে মাত্র প্রতিনিধি প্রস্তুত, তিনি একজন রাজা তার রাজ ক্ষমতা থেকে, একজন সংসারের কর্তা তার কর্তৃত্ব থেকে ধীরে ধীরে অনাসক্ত হয়ে সে তখন মুক্তশ্চরা যথাসুখম। এবং তারপরে বলছে আরেকটা কথা, এবার তো সে হলো, তার স্ত্রী তো রয়েছে, পুত্রের সন্তানদের প্রতি সে দায় দায়িত্ব পালন করেছে, তার অন্যান্য পরিজনের প্রতি দায় দায়িত্ব করছে, কিন্তু সংসারের দায়িত্ব তো এখানে শেষ হয়ে যায় না। তার স্ত্রী রয়েছে ভার্যা, তার স্ত্রী রয়েছে ভার্যা, পুত্রবতী হয়েছেন, তিনিও বৃদ্ধ হয়েছেন। কর্তা দেখবেন যে পুত্র তার স্ত্রীর অর্থাৎ জননীর দায়িত্ব নিতে সক্ষম কিনা। জননীর দায়িত্ব পুত্রের উপরে, সন্তানের উপরে দিয়ে পিতা, সংসারের কর্তা, তিনি এটা জেনে, এটা দেখে, অর্থাৎ ভার্যা পুত্রবতী হয়েছেন, বৃদ্ধ হয়েছে, তারও বয়স হয়েছে, পুত্রেরা তাকে পালন করছে এবং তিনিও পুত্রদের উপর স্নেহ করছেন। রেসিপ্রোকাল ব্যাপারটা রয়েছে, ভালো করে লক্ষ্য করবেন। এখানে পিতাকে দেখবেন তিনি যোগ্যভাবে তার সন্তানদেরকে মানুষ করবেন, পুত্ররা উপযুক্ত হয়েছে, তার স্ত্রী রয়েছে, সন্তানরা কেবলমাত্র তার সংসারের দায় দায়িত্ব নেবার জন্য উপযুক্ত হয়েছে তা নয়, তাদের কর্তব্য কিন্তু তার জননীর প্রতিপালন। জননীর দায় দায়িত্ব নিচ্ছেন, জননীর প্রতিও তার সন্তানেরা শ্রদ্ধাবান, জননীর দায় দায়িত্ব নিতে প্রস্তুত এবং জননীও তাদের প্রতি স্নেহপ্রবণ। এটা লক্ষ্য করেই তখন একজন কর্তা সংসার থেকে নিশ্চিন্তে এটা জেনে সংসার ত্যাগ করবে। এবং সেখানে হচ্ছে বলছেন ভার্যাং পুত্রবতিং বৃদ্ধাং লালিতাং পুত্রবৎসলম জ্ঞাতা প্রজহি কালেন পরমার্থ অনুদৃশ্য। এটা জেনে যথাকালে আপনি সংসারের আসক্তি ত্যাগ করুন। এই হচ্ছে সংসার আসক্তি। তার আগে পর্যন্ত সংসারের সমস্ত কর্তব্য কর্ম আপনাকে করতে হবে, সন্তানদেরকে এমনভাবে মানুষ করতে হবে তারা কেবলমাত্র আপনার সম্পত্তির প্রতি লালায়িত হবে এটা মাত্র নয়, তারা তাদের জননী আপনার প্রতিও তারা শ্রদ্ধাবান হবে। এটাও আজকাল সন্তানদের প্রতি এটা কিন্তু একটা বিরাট মেসেজ। এবং আজকালকার জননীদের পিতা মাতার প্রতিও কিন্তু এটা একটা বিরাট মেসেজ। রেসিপ্রোকালি বাবা মা হয়েছেন, সন্তান হয়েছেন, সেই সন্তানকে যদি আপনারা সময় না দেন, তাদেরকে যদি যথার্থভাবে মানুষ না করে উঠতে পারেন, সময় দিচ্ছেন না, কেবলমাত্র তাদের চাহিদা মতো জিনিস সরবরাহ করছেন, তাহলে আপনাদের কর্তব্য কর্ম হয় না। আপনারা যদি ভালো না, ওকে তাকে তো আমি যা যা দরকার দিয়েছি, ভালো স্কুলে ভর্তি করেছি, বোর্ডিংয়ে রেখেছি, ভালো আয়া রেখেছি, বড় বড় স্কুলে রেখেছি, বড় বড় জায়গায় দিয়েছি, ও যখন যা চেয়েছে দিয়েছি, এখনও আমাকে দেখছে না, না, এটা হয়নি। আপনার সাথে তাদের বন্ডিং, এই যে বন্ডিং স্নেহ, যেখানে এই পরিষ্কার এই কথাটা বলছেন, লালিতাং পুত্রবৎসলম, পুত্ররাও তাকে লালন করছেন
এবং পুত্রদের প্রতিও তার বাৎসল্যটা রয়েছে। এই এই বন্ডিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বন্ডিং না থাকলে কিন্তু সন্তান মানুষ হয় না। অনেক টাকা পয়সা দিয়ে সন্তান মানুষ হয় না। টাকা পয়সা না থাকলেও, কম থাকলেও সেখানে স্নেহ দিয়ে, হৃদয় দিয়ে, অনেক কষ্টের মধ্যে দিয়েও কিন্তু সন্তান মানুষ হয়। সন্তান এটা বোঝে তার পিতামাতার অর্থ নেই, কিন্তু তিনি পিতামাতা উভয়ই তাদের প্রতি অত্যন্ত দায়িত্ববান, অত্যন্ত স্নেহপ্রবণ। তারা না খেয়েও, অর্ধেক খেয়েও, অর্ধভুক্ত থেকেও তারা সন্তানের জন্য চেষ্টা করছে। এটা সন্তানেরা কিন্তু ফিল করে। কিন্তু পিতামাতাকে সাবধান, এটা খুব দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি বন্ডিংটা তৈরি না করতে পারেন তাহলে সন্তান মানুষ হবে না। আর সন্তান যদি মানুষ না হয়, এর চেয়ে আঘাত আর অন্য কিছু হতে পারে না। সন্তান যদি দেখে আপনি আপনার পিতামাতার প্রতি, আপনি আপনার ভাই বোনের প্রতি, আপনি আপনার শ্বশুর শাশুড়ির প্রতি, আপনি সমাজের প্রতি আপনার দায়িত্ব পালন করেননি, সে সন্তান কিন্তু আপনার প্রতি কখনোই শ্রদ্ধাবান হবে না, আপনাকে সে শ্রদ্ধা করবে না। আপনার অর্থ সম্পত্তির প্রতি সে কিন্তু বিরাট লালায়িত নাও হতে পারে। মনে রাখবেন, পিতা মাতা সন্তানের কাছে প্রথম তাদের কাছে আদর্শ হয়ে উঠতে হবে। অনেক ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে, অনেক কষ্ট স্বীকারের মধ্যে দিয়েই কিন্তু একজন পিতামাতা সন্তানের কাছে আদর্শ হয়ে ওঠেন। সন্তানকে দোষ দেবার আগে এটা বিচার করে দেখবেন আপনি আপনাদের সমস্ত কর্তব্য কর্মগুলো সঠিকভাবে করেছেন তো, যার যার প্রতি যা করা সেটা করেছেন তো। তার সন্তান যত ছোটই সে হোক না, কিন্তু সে কিন্তু একজন মারাত্মক অবজারভার, এটা মনে রাখবেন। সে ভয়ঙ্করভাবে সমস্ত কিছু কিন্তু লক্ষ্য করে এবং বড় হয়ে ওই তার অবজারভেশন, তার দায়িত্ব আপনার প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসাটাও, মাত্রাটাকেও কিন্তু নির্ধারণ করে দেয়। সে দেখে তার পিতা ন্যায় না অন্যায়, পিতা মানে সঠিকভাবে আয় করছে না তার অন্যায়ের পথে আয় করছে, তার পিতামাতা সবার প্রতি কর্তব্য কর্মটা করছে কিনা, তবেই আপনি সন্তানের কাছ থেকে আশা করতে পারেন। এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। অন্যদিকে সন্তানকেও সেই শিক্ষা দিতে হবে, সেই মানসিকতা তুলে ধরতে হবে, সে যাতে সবাইকে নিয়ে, কেবলমাত্র তাকে যদি এইটা শেখানো হয় তুমি কারোর সঙ্গে শেয়ার করবে না, কাউকে দেবে না, একলা শুধু তুমি খাবে, সেও কিন্তু বড় হয়ে আপনাকে দেখবে না, সে আপনার সঙ্গে, কারণ শেয়ার করার, সবাইকে নিয়ে চলার এই যে শিক্ষা, সেটাই তো আপনি দেননি। আগেকার দিনে যখন সবাই একসঙ্গে থাকতাম, আমাদের যখন সব একটা বৃহৎ পরিবার ছিল, অনেকে মিলে আমরা একসঙ্গে থাকতাম, একসঙ্গে না থাকলেও কাছাকাছি থাকতাম, একটা আসা যাওয়া ছিল, বিভিন্ন সময়ে সবার সঙ্গে সবার মেলামেশা ছিল। এই যে একটা বৃহৎ পরিবারের যে একটা পরিবেশ, সেটা কিন্তু মানুষের মানসিকতাকে অন্যরকম করে। এইটা ঠিক বলা হয়, একটা বড় বাড়িতে বাস করা মানুষ, একটা উঁচু ঘরে বাস করা মানুষ, একটা অনেক মানুষের সঙ্গে বড় থাকা একজন মানুষ আর একলা থাকা একজন মানুষ, এই দুয়ের মনোভাব কিন্তু মানসিকতা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। এটা ভয়ঙ্কর একটা জিনিস, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। অতএব সন্তান প্রতিপালন করাটাও কিন্তু একটা কৌশল, একটা আর্ট। এটা না পিতামাতা যে কোনোভাবেই হয়ে যাওয়া যায়, জৈবিক এর মধ্যেই হয়, কিন্তু আদর্শ পিতামাতা না হলে আদর্শ সন্তান তৈরি করা যায় না। আর আদর্শ সন্তান না হলে সেটা সংসারের, সমাজের একটা আবর্জনা তৈরি হয়, একটা কলুষ তৈরি হয়, একটা পাপ তৈরি হয়, একটা বিঘ্ন তৈরি হয়। তার জন্য দায়ী কিন্তু তার পিতামাতা, এটা মনে রাখবেন। সুতরাং এই জায়গাটা হচ্ছে খুব
গুরুত্বপূর্ণ এই শ্লোকটা, ভার্যাং পুত্রবতিং বৃদ্ধাং লালিতাং পুত্রবৎসলম জ্ঞাতা প্রজাহি কালেন পরমার্থমনুদৃশ্যচ। তারপরে বলছেন, এবার আরেকটি চাবি তুলে দিয়ে বলছেন, রাজা আপনি ইন্দ্রিয় দ্বারা, আপনার যে সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করি, আমাদের এই চোখ, কান, নাক, মুখ, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েই কিন্তু আমরা এই বিষয় ভোগ করি। চোখ দিয়ে দৃশ্য ভোগ করি, কান দিয়ে শব্দ ভোগ করি, নাক দিয়ে গন্ধ উপভোগ করি, জিহ্বা দিয়ে স্বাদ উপভোগ করি, স্পর্শ দ্বারা, এই ত্বক দ্বারা স্পর্শ অনুভব করি, এই সব কিছুই তো আমরা ভোগ করি। সুতরাং এগুলোকে যথাবিধানে অনুভব করে আপনি আপনার সন্তান থাকুক বা না থাকুক, এখানে পরের কথাটা বলা হচ্ছে, সাপত্য নিরাপত্য, বা আপনার সন্তান থাকুক বা আপনি নিঃসন্তানই হোক, স্নেহবন্ধন থেকে মুক্ত হয়ে যথাসুখে বিচরণ করুন। সন্তান থাকলেই যে আপনার সন্তান নেই এইটা আপনি বলবেন না, আমার তো সন্তান নেই, তাহলে কি হবে? না, আপনি আপনার সন্তান থাকুক বা না থাকুক, আপনি মনে মনে আস্তে আস্তে সংসারের এই সমস্ত আসক্তি থেকে কিন্তু ছিন্ন হবার, মুক্ত হবার চেষ্টা করুন। ঠিক আছে? ইন্দ্রিয়ের সমস্ত আকর্ষণগুলো, খাবার, যখন বলা হয় যত বয়স বাড়বে সমস্ত সাংসারিক আসক্তিগুলো একটু একটু করে ত্যাগ করুন। দেখবেন দেহেরও একটা এরকম ধর্ম থাকে, সে আর বেশি কিন্তু ভোগ করতে চায় না, অন্য কিছু চায় না, কিন্তু আপনার মন সেইটাকে সেইভাবে যদি তৈরি না করেন, শরীর চাইছে না তবুও আপনি ছুটে ছুটে যাচ্ছেন। হ্যাঁ, আপনি অনেক সময় লক্ষ্য করবেন লোল চর্ম হয়ে গেছে, সে একদম প্রায় নুব্জ হয়ে গেছে, তবু তার সাজের কি ঘটা। হ্যাঁ, তবু তারা কিন্তু ঘরে থাকছে না, একটা কোনো ভালো জায়গায় যাচ্ছে না, সে সমস্ত ওই দোকানে বাজারে পসরার মধ্যে ঘুরে ঘুরে উইন্ডো শপিং করে চলেছে, সে ঘরে থাকতে পারছে না, একটা কোনো ভালো জায়গায় সে যাচ্ছে না, একটা কোনো ভালো আলোচনা সে শুনছে না, গান বা অন্য কোনো ভালো বিষয় সেটা তার ভালো লাগছে না, সে ওই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, একটা উইন্ডো শপিং করে বেড়াচ্ছে, জামা কাপড় দেখে বেড়াচ্ছে, অন্যান্য কসমেটিক্স, সেগুলো ভোগ করতে পারবে না, এটা জেনেও সেই নুব্জ দেহে সে কিন্তু ওই দিকেই সে ঘুরে, অর্থাৎ তার মন তাকে, তার ইন্দ্রিয় বৈকল্য হলেও তার মন তাকে কিন্তু ওই দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে। এটা যে একেমাত্র যৌবনের গুণ বা বার্ধক্যের গুণ নয়, অতি বৃদ্ধ হবার ফলেও যদি আপনি আপনার মনকে লাগাম না পরাতে পারেন, সংযত না করতে পারেন, আসক্ত থেকে মুক্তি না করতে পারেন, মন তার ইন্দ্রিয়গুলোকে বারবার কিন্তু প্রেরণ করবে। মন হচ্ছে রাজা, সে তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে বলবে ওই ভোগের উপাদান তুমি আমার কাছে নিয়ে এসো, সে সেখানেই বারবার ছুটবে। তার ফলে অশক্ত দেহে, নুব্জ দেহে সে কিন্তু ওই পরিবেশ, ওই পরিমণ্ডলের মধ্যেই সে কিন্তু বিচরণ করবে। এইটাই হচ্ছে আসল ব্যাপার। এই জায়গাটাকেই বলছেন তারপরেই বলছেন, আপনি সন্তান বা পুত্র পৌত্রদের, কলত্র মানে পুত্র পৌত্রদের সাথে কৌতুক করছেন, তাদের স্নেহবাস থেকে এবার মুক্ত হন। সন্তান হয়েছে, নাতি নাতনি হয়ে গেছে, তারা উপযুক্ত হয়েছে, এবার আপনি তাদের আস্তে আস্তে সেই স্নেহবন্ধন থেকে মুক্ত হয়ে যথাসুখে বিচরণ করুন, এবং যোগ্যতা অনুসারে, যে সন্তানের যেমন যোগ্যতা, এটাও আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, যোগ্যতা অনুসারে প্রাপ্ত ধনাদি বিষয়ে রাগ দেশ শূন্য হন। অর্থাৎ যার যেমন যোগ্যতা সেই অনুসারে আপনার সম্পদ তাদেরকে সেভাবে বন্টন করে আপনি এই রাগ দেশ শূন্য হন, আসক্ত মুক্ত হন। এ ধন ইত্যাদির আসক্তি আপনার কি সৃষ্টি করে? সম্পদ আমাদেরকে কি দেয়? রাগ, অনুরাগ হয়, বিরাগও দেয়, ক্রোধও তৈরি হয়, দেশ তৈরি হয়। এই সম্পদ, এই ভোগ থেকে আমাদের অনুরাগ যেমন হয়, বিরাগতে হয়, ক্রোধ সৃষ্টি হয়, না পেলে আমার অভিমান তৈরি হয়, একটা ভীষণ ক্রোধ। এই সমস্ত জিনিসের মূল কথাই হচ্ছে আসক্তি। এই আসক্তি শূন্য হয়ে যথাসুখে বিচরণ করুন। এবং সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে সন্তান, অর্থাৎ রাজা
তার যদি 4টি উপযুক্ত সন্তান থাকে তাহলে তাদের যোগ্যতা নির্ণয় করে তার সম্পদ তাদের হাতে ভাগ, একজন সৃষ্টি সবাইকে সব দিয়ে দেবে না, তার যে প্রতিনিধি তার যার যেমন যোগ্যতা সেই অনুসারে তাকে সেই দায়িত্ব দেবে। সেরকম পিতাও তার সন্তানের যোগ্যতা বুঝে তার সম্পদের ধান তাকে দেবে, যেন এটা যেন নষ্ট না হয়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা যেন নষ্ট না হয় এটা দেখাও। রাজ্য যেন নষ্ট না হয়ে যায়, রাজ্য তার প্রতিনিধিকে দিয়ে দেবেন এমন নয়। মহারাজ ভরত, এই মহাভারতের মধ্যে আপনারা শুনেছেন নিশ্চয়ই, মহারাজ ভরত তার একটি সন্তানও, তার নিজের ঔরসজাত একটি সন্তানও উপযুক্ত না হয় তিনি তাদের সবাইকে সরিয়ে দেন। মহাভারত বলে তাদেরকে তিনি মেরেই ফেলেন, অর্থাৎ তাদেরকে একেবারেই রাজ্য থেকে তাড়িয়ে দেন, দূর করে দেন রাজ্য থেকে। তিনি তাদের ত্যায্য পুত্র করে, এই ত্যায্য পুত্র করে দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে হত করে দেওয়া, নিহত করে দেওয়া, করে তিনি অন্য একজনকে তিনি সেই তার রাজ্যের প্রতিনিধিত্ব বা তার রাজ্য অর্পণ করেছেন। এটা আমরা মহাভারতের মধ্যে পড়েছি। ঠিক সেই রকমই বলছেন, তারপরেই বলছেন একজন মানুষ স্নেহবন্ধন থেকে মুক্ত হয়ে সর্বপ্রকার ভয় পরিত্যাগ করে এই জগতের সুখে পরিত্যাগ করে। কেবল মানুষ নয়, কীট পিপলিকা তারাও তো খাদ্য সংগ্রহ করে, কিন্তু তারা যদি তাতে আসক্ত না হয়ে পড়ে তাহলেই তারা সুখী হয়। মানুষ, কীট, পশু যদি এই সাংসারিক ভোগ বিষয়ের মধ্যে আসক্ত হয়ে পড়ে তাহলে তারা কোনোভাবেই সুখী হতে পারে না। সুখী হতে হলে আসক্তির থেকে আসক্তি ত্যাগ করতে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। এইবার যে কথাটা বলছেন এটা আমাদের প্রত্যেকের কিন্তু ভাবা দরকার। আমরা সবাই ভাবি, সংসারে আমরা প্রত্যেকেই ভাবি আমি চলে গেলে কি হবে, হ্যাঁ, যে আমি না থাকলে কি হবে। একজন রাষ্ট্রনায়ক ভাবেন আমি না থাকলে এই রাষ্ট্রের কি হবে। একজন সংসারের কর্তা ভাবে আমি চলে গেলে, আমি না থাকলে এই সংসারের কি হবে। সেখানে বলছেন এরকম চিন্তা করবেন না, মুক্তিকামী হয়ে আপনি কখনোই এরকম চিন্তা করবেন না যে আপনি না থাকলে এই সংসারের কি হবে। ইমে মায়া বিনা ভূতা ভবিষ্যন্তি কথস্থিতি, হ্যাঁ, সজনে না চাতে চিন্তা, সজনে না চাতে চিন্তা কর্তব্য মোক্ষ বুদ্ধি না। আপনি মোক্ষের চিন্তা করুন, এটা কখনোই ভাববেন না ইমে মায়া বিনা ভূতা, আমি না থাকলে ভবিষ্যন্তি কথস্থিতি, এদের কি হবে, এটা ভাবার আপনার দরকার নেই। কারণ এখানে বলছেন প্রাণীরা নিজেরাই উৎপন্ন হয়, নিজেরাই বৃদ্ধি পায়, নিজেই সুখ দুঃখ মৃত্যু প্রাপ্ত হয়ে যায়। সংসার আপন গতিতে চলবে। আপনি না থাকলে কি হবে এটা ভেবে আপনি আসক্তিতে জড়িয়ে থাকবেন না। এবং সেখানে বলছেন জগতে বাবা মা, হ্যাঁ, এখানে বাবা মার উদাহরণটা দিয়েই এখানে বলছেন জগতে বাবা মা তার সন্তানের জন্য প্রচুর সম্পদ সংগ্রহ করেছে, প্রচুর সম্পদ টাকা পয়সা রেখেছে, কিন্তু সন্তান যদি উপযুক্ত না হয়, সে যদি ওগুলোকে রক্ষা করতে না পারে, সঠিকভাবে যদি না রাখতে পারে, এরকম উদাহরণ তো আমরা প্রচুর দেখেছি। বাবা মা প্রচুর রেখে গেছেন কিন্তু অনুপযুক্ত সন্তান, অপদার্থ সন্তান সব নষ্ট করে ফেলেছে। অতএব সন্তানের কথা ভেবে আপনি কেবল ধন সম্পদ খালি বাড়িয়ে গেলেন, তাতে আসক্ত হয়ে পড়লেন। আপনি চলে গেলে আপনি যাদেরকে দিয়ে যাচ্ছেন বা যে সম্পদ যে পাবে সে যদি অপদার্থ হয়, অনুপযুক্ত হয়, তাহলে সে সবই কিন্তু নষ্ট করে ফেলবে। হ্যাঁ, এবং এই পরিষ্কার করে বলছেন মৃৎপিণ্ডের মতন আমাদের এই দেহ হচ্ছে নশ্বর, একটা মাটির পাত্র, যেমন দীর্ঘদিন থাকে না, যে কোনো সময় ভেঙে যেতেই পারে। আমাদের দেহ হচ্ছে মৃৎপিণ্ডের মতন, স্বয়ং মৃৎপিণ্ড ভূতস্য পরতন্ত্রস্য সর্বদা। আমাদের শরীর কিন্তু তার নিজের উপরে তার কর্তৃত্ব নয়, পরতন্ত্র, স্বতন্ত্র নয়, সে পরতন্ত্র। শরীর একদিন বিনাশ হবেই, হ্যাঁ, সর্বদা পরাধীন, অন্যের অধীন, এবং নশ্বর, অবিনশ্বর নয়, দেহ নিঃশ্বর, সে একদিন মারা যাবেই। সুতরাং
স্বজনের রক্ষা পোষণ করে আপনি ভাবছেন আপনার সন্তানও তো একদিন চলে যাবে, সে যে থাকবে কিনা তারই বাকি গ্যারান্টি আছে। এবং সেখানে বলছেন তারপরে শ্লোকটা, এটা অত্যন্ত প্রত্যেক মানুষের জন্য প্রতিদিন এটা চিন্তা করার। বলছে রক্ষা করার আপনি অনেক চেষ্টা করলেন, প্রাণপণে আপনি আপনার সন্তান, পরিজন, পিতা মাতা, আপনার সংসারের যত সদস্য আছে প্রত্যেকের প্রতি আপনি অত্যন্ত দায়িত্ববান, অত্যন্ত যত্নবান, প্রত্যেককেই আপনি রক্ষা করার জন্য গুরুতর যত্ন করছেন, প্রচেষ্টা করছেন। এত সত্ত্বেও সে যদি না থাকার হয়, আপনার শতেক চেষ্টা ব্যর্থ করে দিয়ে আপনার চোখের সামনে মৃত্যু আপনার স্বজনকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন তাকে রক্ষা করার কতটুকু ক্ষমতা আপনার আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকটা যেন আমরা প্রতিদিন মনন করি। এই মৃত্যু চিন্তা, আমাদের শাস্ত্রে বলা হয় মৃত্যু চিন্তা করা উচিত, প্রত্যেক মানুষ যেন মৃত্যু চিন্তা করে। এই মৃত্যু চিন্তা করার কারণ, তাহলে সে অনাসক্ত হতে পারবে, ওই ভল্লুকের হাত থেকে সে মুক্ত হতে পারবে। সজনং হি যদা মৃত্যুর হে অন্তব্যত বপশ্যতা কৃতেহপি যত্নে মহতি তত্র বোদ্ধম আত্মনা। বলছেন রক্ষা করবার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন, জীবন্তমপি চৈবৈনং ভরণে রক্ষণে তথা অসমাপ্তে পরিত্যাজ্য পশ্চাদমি মরয়িষ্যসি। আপনি তাকে প্রাণপণে বুকে জড়িয়ে ধরে রক্ষা করার আপনার সমস্ত শক্তি দিয়ে, সবচাইতে বেস্ট উপায়গুলো এনে, সমস্ত ভালো ভালো উপকরণ দিয়েও আপনি কিন্তু কাউকে রক্ষা করতে পারবেন না। মৃত্যু হচ্ছে এমন শক্তিমান, তার কাল যদি শেষ হয়ে যায়, কাল হরণ করে নিয়ে যায়, আপনি আপনার সর্বশক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত স্নেহ, সমস্ত হৃদয় দিয়ে তাকে কিন্তু ধরে রাখতে পারবেন না। আবার স্বজনের জীবিত অবস্থাতেও তার ভরণ পোষণ সমাপ্ত না হতেও আপনি তাকে পরিত্যাগ করে চলে যেতে পারেন। এমনও তো হতে পারেন, প্রথমে বলা হচ্ছে আপনি আপনার সন্তানকে মানুষ করে, তাকে দায়িত্ববান করে, তাকে উপযুক্ত করে তার হাতে অর্পণ করে আপনি বাজান, কিন্তু এটা কি করে ভাবলেন? আপনার এমনও তো হতে পারে, এবং এটা তো আমরাও দেখছি, অল্প সন্তান তৈরি হয়নি, নাবালক সন্তান, পিতা মারা গেছে, এরকমও তো হয়, জননী চলে গেছে, এরকমও তো হয়। সুতরাং এই পৃথিবী বড় মানে অবিশ্বাস্য, বড় নশ্বর এই পৃথিবী, কোনো কিছুর বিশ্বাস নেই, আজ আছে কাল নেই, এটা এতটাই অনিশ্চিত। সুতরাং কার জন্য আপনি এত মায়া মোহ করছেন? কি বিশ্বাস আছে যে আপনি সব কিছুই ঠিকঠাক করে যেতে পারবেন? কিংবা কী বা বিশ্বাস আছে আপনি যা কিছু ঠিক করে গেলেন সবই ঠিক থাকবে? কোনো কিছুরই কোনো বিশ্বাস নেই। অতএব মূঢ় ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। সেই একই কথাই যেন এখানেও সেই শঙ্করাচার্য যেন এই কথারই প্রতিধ্বনি করা হচ্ছে। হ্যাঁ, শঙ্করাচার্য ওখানে তো বলেছেন এই পুত্র জরাবরণ এই সব কিছু ছিন্ন করে নিয়ে যাবে। হ্যাঁ, সেখানে এই যে জন্ম মৃত্যু, জননীর কোলে শোয়া, সব কিছুই হচ্ছে একটা আসক্তি, কোনোটাই চিরস্থায়ী নয়। ভজ গোবিন্দম ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। সেই একই কথা বলছেন আপনি জীবিত থাকুন বা মরে যান, যখন আপনি স্বজনরা কিন্তু তার কর্তব্য কর্ম থেকে, আজকে আপনি ভাবছেন যে আপনি না থাকলে এরা বাঁচবে কি করে, আপনি ভাবছেন আপনি না থাকলে এরা চোখে অন্ধকার দেখবে, হ্যাঁ, আপনি ভাবছেন এরা আপনাকে কত ভালোবাসে, কিন্তু এটা আপনি যে মুহূর্তে মারা যাবেন তখন আপনি একটা মাত্র মৃত দেহ হয়ে যাবেন মাত্র। তারা কিন্তু তাদের সংসারজাত, এই সংসারের কোনো কিছুই কিন্তু স্তব্ধ হয়ে যাবে না আপনার থাকা বা না থাকায়।
আপনার থাকার সময় যা যেমনভাবে চলছিল, আপনি না থাকলেও এই সংসার যাত্রা একই রকম রিদমে, একই রকম ছন্দে চলতে থাকবে। এবং যাদের কথা ভেবে আপনি আকুল হয়েছিলেন, ভাবতেন আপনি এরা বুঝি আপনাকে ছাড়া বাঁচতে পারবে না, আপনার স্ত্রী বলছেন ওগো তুমি না থাকলে আমার কি হবে গো, হ্যাঁ, এ হয়তো খানিকক্ষণের জন্য সে বিলাপ করবে। আপনার সন্তানরা হয়তো আপনার পাশে দাঁড়িয়ে কিছুদিন চক্ষুর জল ফেলবে যদি সে সুসন্তান হয়। তারপরে দেখবেন সব যাদের জন্য এত ভেবেছেন তারাও খাওয়া দাওয়া করছেন, তারাও আমোদ আহ্লাদ করছে, তা সেখানেও উৎসব হচ্ছে, সবই চলছে, আপনি শুধু নেই। সুতরাং এই সংসারের আসক্তি, এতে আপনি জড়িয়ে থাকবেন না। সুতরাং আপনি নিজের হিত সাধন করুন। নিজের হিত সাধন মানে আস্তে আস্তে আসক্তি ত্যাগ করুন। তারপরে বলছেন এই সংসারে কে কার স্বজন, কি অপূর্ব দামি কথাটা বলছেন। এবং বিজানলা লোকাস্মি কাহ কশ্যেতাভিবিনিশ্চিত, কে কার এ সংসারে, কে কার, কেউ কারও নয় এ সংসারে, কেউ কারো নয়, বৃথা ভ্রম এ সংসারে, ভুলো না দক্ষিণা কালী, হ্যাঁ, বদ্ধ হয়ে মায়া জালে। একেবারে অপূর্ব সেই কথাটা বলছে, এ সংসারে কেউ কারো নয়। এইটা হচ্ছে আসল কথা। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। একেবারে চরম কথাটি, সেটাও এখানে বলছে কাহা কশ্যেতাভিনিশ্চিত, কে কার এ সংসারে, কেউ কারো নয়। সুতরাং তুমি আমার আমার করছো, এদের প্রতি এত আসক্ত হচ্ছে, এদেরকে এত স্নেহ মমতায় জড়িয়ে ফেলেছ, কেউ কারো নয়। বলছেন এই জগতে ক্ষুধ পিপাসা অবস্থাকে এবং ক্রোধ লোভ ও মোহকে যে জয় করতে পেরেছে সেই মানুষই সাত্ত্বিক। মোহ অবনতা নিবন্ধন দুধ কিরা সুরাপান স্ত্রী সংসর্গ মৃগয়া, এইতে যে মানুষ আসক্ত হয় না সেই মুক্ত পুরুষ। প্রতিদিন ও রাত্রিতে ভোজন করতে হবে, এইরূপ চিন্তায় যে ক্লান্ত হয়ে পড়ে সেই দূষিত বুদ্ধি। তো আবার ঠিক জুটে যাবে, খাবি তোমার আবার আজকের হয়েছে, আগামী দিন কি হবে, আচ্ছা আগামী দিন হয়েছে, তারপরের দিন কি হবে, আচ্ছা তারপরের দিনেরও জোগাড় হয়েছে, তাহলে তারপরের দিনের জোগাড়ের জন্য যে অত্যন্ত মানে সে খালি জোগাড় করে যাচ্ছে, অনিশ্চিতের যন্ত্রণায় যে উৎকণ্ঠিত হয়ে ভুগে পড়ছে, সে যে আসক্ত হয়ে পড়ছে, সেই হচ্ছে মুখ্য, সে হচ্ছে মূর্খ মানুষ, সে তার কোনো মুক্তি নেই। অর্থাৎ তোমার দুবেলার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি এই আসক্তি ত্যাগ করো। সাবধান হয়ে স্ত্রীর প্রতি আত্মীয় ভাব ত্যাগ করো, যে তোমার প্রেয়সী তার থেকেও তুমি আসক্তি ধীরে ধীরে কাটিয়ে নাও, তাহলেই তুমি মুক্তির স্বাদ পাবে। যে প্রাণীগণের উৎপত্তি বিনাশ এবং কার্যকলাপ যথার্থ রূপে জানেন তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। জীবকীয় নির্বাহের জন্য প্রচুর সম্পদ যে জমিয়ে রাখে সে কখনোই জ্ঞানবান পুরুষ নন। যিনি তার এই অট্টালিকা সমস্ত সম্পদকে একটা বাঁশ গাছের মঞ্চের মতন ভাবে, অর্থাৎ আজ আছে কাল নেই, সেই যথার্থ বিজ্ঞ পুরুষ। প্রাণীগণ মৃত্যু কর্তৃক তাড়িত, ব্যাধি কর্তৃক পীড়িত এবং জীবিকা নির্বাহের অভাবে ক্লিষ্ট বলে যিনি সঠিকভাবে সংসারকে উপলব্ধি করতে পারেন তিনি মোক্ষ লাভ করতে পারেন। যিনি সংসারকে এই ভাবে দেখেন, অর্থাৎ এই সংসার নশ্বর, কিছুই থাকবে না, আজ আছে সবই নষ্ট হয়ে যাবে এই জগতে, তিনিই মুক্ত পুরুষ। এই জগৎটা হচ্ছে ভক্তি ভোজ্য, অর্থাৎ আপনি যেমন ভোগ করছেন সংসারও আপনাকে তেমন ভোগ করছে। এরকম একটি চমৎকার বেদান্তের একটি আছে খাদ্য এই বিচার, হ্যাঁ, সেখানে বলছে এই সংসারের সম্পর্কটা হচ্ছে ভক্তু ভোজ্য স্বরূপ, হ্যাঁ, অগ্নি সোমা বিদং সর্বমিতি যশ অগ্নিমিদ, অর্থাৎ আপনি যেমন ভোগ করছেন এই সংসারের অগ্নিও আপনাকে ভোগ করছে, আপনিও এই সংসারেরই খাদ্য,
যেমন কেবল সংসারের যাবতীয় জিনিসকে আপনি উপভোগ করছেন, খাচ্ছেন, তা নয়। এই সংসারও আপনাকে প্রতিদিন প্রতি মুহূর্তে একটু একটু করে জীর্ণ করছে, আপনাকে একটু একটু করে ভোগ করছে, একটু একটু করে খাচ্ছে। উভয়ের খাদ্য খাদক সম্পর্ক রয়েছে। এইটা যে সঠিকভাবে জানে সেই মুক্ত পুরুষ। যে মানুষের দৃষ্টিতে আর পর্যাঙ্ক মানে বিলাস ব্যাসনে জীবন কাটা, পর্যাঙ্ক শয্যা এবং ভূমিশয্যা যার কাছে সমান, হয়তো দামি খাটে শোয়া আর মাটিতে শোয়া যার কাছে সমান, যার কাছে মহার্ঘ বস্ত্র আর সামান্য বস্ত্র সমান, সেই হচ্ছে মুক্ত পুরুষ। যে সংসারকে পঞ্চভূতে উৎপন্ন বলে দেখেন এবং সেই পঞ্চভূতেই একদিন বিলীন হয়ে যাবেন, তিনিই হচ্ছেন মুক্ত পুরুষ। সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয়, প্রিয় অপ্রিয়, ভয় এবং উদ্বেগ যার কাছে সমান, তিনি পুরুষ। এটা হচ্ছে একেবারে স্থিতদির লক্ষণ, যেটা আমরা গীতার মধ্যে বলছি। এটাও একেবারে দেখুন সেই গীতার কথাই একই রকমভাবে রয়েছে, যেন একটুখানি আলাদা। আমরা দ্বিতীয় অধ্যায়ের গীতার যে কথাটি পাই সেই শ্লোকটি এখানে অনুরূপভাবে রয়েছে। সুখে দুঃখে সমে যশ, লাভালাভ জয়া জয়, ইচ্ছা দেশ ভয় উদ্বেগ, সর্বতা মুক্ত এবস্যা। সুখে দুঃখে সমে যশ, লাভালাভ জয়া জয়, ইচ্ছা দেশ ভয় উদ্বেগ, সর্বথা মুক্ত এবস। দেখো একেবারে সেই গীতার কথা। অর্থাৎ সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয়, প্রিয় অপ্রিয়, ভয় উদ্বেগ, এই দ্বন্দ্বে যিনি সমানভাবে নির্দ্বন্দ্ব হয়ে স্থিতদি হয়ে থাকতে পারেন, তিনি মুক্তপুরুষ। ওই নির্দ্বন্দ্ব হওয়ার কথা, স্থিতদি হবার কথাই এখানে বলা আসছে। অর্থাৎ এইভাবে বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে বলছেন যে তুমি কি নিজেকে তিলে তিলে শেষ করবে? নিজেই কি নিজের কষ্ট যন্ত্রণা বাড়িয়ে তুলবে? এই ভোগ বিষ পান করতে করতে তুমি কি বিষে জর্জর হবে? তুমি কি দেখবে তোমার সমস্ত শরীর অন্যের খাদ্য হয়ে সেটা জরাগ্রস্ত হয়ে যাচ্ছে? এই সমস্ত জিনিস দেখেও সংসারের এত যন্ত্রণা, এত ব্যথা, এত শোক, এত বিচ্ছেদ, এত অপমান, এত কিছু পাবার পরেও কি তোমার হুঁশ ফিরবে না? তুমি কি সংসারের প্রকৃত স্বরূপটা বুঝবে না? তোমার প্রকৃত স্বরূপ তো এটা নয়। তোমার প্রকৃত স্বরূপ তো হচ্ছে শুদ্ধ বুদ্ধ মুক্ত এবং আনন্দ স্বরূপ। সেই স্বরূপতা কি তুমি এই সংসারের এই সমস্ত আসক্তির মধ্যে থেকে পেতে পারো? সংসারে অনেক দিন তো থাকলে, অনেক কিছু তো পেলে, বিনিময়ে সংসার তোমাকে তো অনেক আঘাত দিয়েছে, অনেক অসুখ তো তোমার হয়েছে। তারপরেও তোমার কিসের এত বিষয় তৃষ্ণা, কিসের এত আসক্তি? এগুলোকে তুমি ত্যাগ করো। এগুলোকে যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে তুমি মুক্ত সঙ্গ হয়ে যাবে। তবেই তুমি কিন্তু সে আনন্দ শোকের পারে যেতে পাবে, তবেই তুমি মুক্তি লাভ করতে পারে। এবং তারপরে শেষ কথা বলছে, রাজা আপনি এই সমস্ত কথা শুনে গার্হস্থ্যের প্রতি, মানে এখানে রাজা এবং গার্হস্থ্য দুইয়ের কথাই দেখুন শেষকালে চলে আসছে। তার রাজা তার সংসারের প্রতি এবং তার রাজ্যের প্রতি, সংসারের প্রতি বললেই সেখানে গার্হস্থ্যের গৃহস্থের প্রতি একই উপদেশ চলে আসছে, রাজার প্রতিও একই কথা চলে আসছে করে। আপনি যদি অচলা বুদ্ধিতে স্থির থাকতে পারেন, তবেই একজন সংসারের সমস্ত কর্তব্য কর্ম পালন করে আপনি মুক্ত পুরুষের মতন বিচরণ করতে পারবেন। অতি অপূর্ব আলোচনা এটি। এবং লক্ষ্য করবেন এখানে যেমন অরিষ্টনেমিত আর্ষ এই আলোচনা করছেন, তেমনি উপযুক্ত প্রশ্নকর্তার সগরও সেখানে রয়েছেন। আর সেই কথাটি যুধিষ্ঠিরের কাছে তুলে ধরেছেন পিতামহ ভস্য। যুধিষ্ঠিরও উপযুক্ত প্রশ্নকর্তা, কারণ আমরা দেখেছি ক্ষত্রিয় হলেও তিনি কিন্তু ব্রাহ্মণ স্বভাবে, তার স্বভাবের মধ্যে সেই মুক্তিকামী স্বভাব রয়েছে। তিনি ভোগকামী নন, তিনি তার কর্তব্য কর্ম করে যান কিন্তু অনাসক্ত যোগের মধ্যে। এই জন্য শ্রীকৃষ্ণ গীতা উপদেশ করেছেন অর্জুনকে
গীতার উপদেশের পাত্র হিসাবে তিনি কিন্তু যুধিষ্ঠিরকে নির্বাচন করেননি, কারণ যুধিষ্ঠির পূর্ব হতেই তিনি স্থিতদি, তিনি নিরুদ্বেগ, নির্দ্বন্দ্ব, তিনি মুক্ত। সেই জন্য বারবার তিনি এই প্রশ্ন যখনই সুযোগ পাচ্ছেন তিনি তুলে ধরছেন। মহাভারতের এই যে প্রশ্নটি, এই সংবাদটি, সগর এবং তার্ক্ষ অরিষ্টনেমী সংবাদটি মহাভারত তথা শান্তি পর্ব তথা মহাভারতের একটি মহামাণিক্য। আমরা যদি এর খানিকটাও অনুধাবন করতে পারি তাহলে আমরাও প্রত্যেকেই এই শোক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারব।